ঘটনাগুলো খুব ভালো করে বলবেন। কি ঘটনা বলবো? তুমি জিজ্ঞাসা করো। নামটা বলুন, শুরু করে দিয়েছে। আমার নাম মাধবী মুখার্জি। হ্যাঁ, বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্সের সময় আপনার কি কি প্রবলেম হয়েছিল, সাফার আর কিরকম হয়েছিল? তো দেশ ভাগ হলে সবটাই তো নাম ছিল সোনার বাংলা। সোনার বাংলা বদল হয়ে গেল, ভাগ করে দিল। ভাগ যখন হলো, ভাগ হবার পর তখন আমাদের নিশ্চয়ই কিছু অসুবিধে হয়েছিল, কিন্তু অনেকে যেমন কি বলে, কি নামটা যেন খুব ভালো গাইতো, হ্যাঁ, মানবেন্দ্র মুখোপাধ্যায়। উনি একটা রিফিউজি কার্ড করলেন, করে উনি একটা জমি নিলেন, নিয়ে সেই জমি সেইখানেই উনি ঘর তৈরি করে সেখানে থাকলেন। কিন্তু আমার মায়ের ভীষণ আত্মসম্মান বোধ। মা ওই রিফিউজি কার্ড ফাটে বিশ্বাস করতেন না। তিনি যেরকম ভাবে থাকতে পেরেছেন, নিজে অনেক কষ্ট করে আমাদের মানুষ করেছেন, এবং সেইভাবেই আমরা থেকেছি, রিফিউজি কার্ড নিয়ে নয়। তো আমাদের যে যখন রায়ট হয়, সেই রায়টের সময় সেটা একটা ভীষণ সাংঘাতিক অবস্থা ছিল। যেমন আমরা থাকতাম যে জায়গাটায়, সেই জায়গাটায় চারিদিকে মুসলিম, আর আমরা মাঝখানে একটা মানে ফ্ল্যাট বাড়ি ছিল, সেই ফ্ল্যাট বাড়িতে থাকতাম, একটা ফ্ল্যাটে। সেখানে এই সব সময় ওরা ভাবছে যে আমাদের বাড়িটাতে আগুন জ্বালিয়ে দেবে। তো আমার মা ভীষণ মানে সাহসী ছিলেন, সেই কারণেই মা ঠিক মায়ের কতগুলো জিনিস ছিল যে মানে এক বস্তা চাল কিনবে, তাছাড়া ওই রকম কয়েক কেজি বা তখন কেজি ছিল না, সের ছিল, কয়েক সের চাল কেনা, এরকম ছিল না। এক বস্তা চাল, এক বস্তা ডাল, এইরকম ধরনের তখন হিসেব ছিল, সেগুলো রাখা ছিল। এবারে যখন এরকম রায়টটা লাগলো, সেই সময় উনি সমস্ত যত মেয়েরা আছে সব মেয়েরা চলে আসলো আমাদের বাড়িতে। তো সকালবেলা উঠে আমি একটা দেখলাম যে একজন গোয়ালা, সে কয়েক পা যাচ্ছে, যাবার পর একজন তরোয়াল নিয়ে মারতে এসেছে। তখন একজন বৃদ্ধ, সে ওই তরোয়ালটা লাঠি দিয়ে আটকালো। কিন্তু তারপর সেই গোয়ালাটা কয়েক পা যাবার পর সকলে মিলিতভাবে একটা কোপ মারল, এবং ফিনকি দিয়ে রক্ত বেরোলো, এবং গোয়ালাটা একটা বোচকার মতন হয়ে পড়ে গেল। সেই যে ফিনকি দিয়ে রক্তটা, তখন অনেক ছোট ছিলাম, সেই কারণে ওটা দেখে আমার জ্বর এসে গেল। আমার তো জ্বর আসলো, কিন্তু চারিদিকে সকলেরই তখন জ্বর, সবাই তখন চলে এসেছে প্রায় আমাদের বাড়িতে, সব কান্নাকাটি করছে, ইয়ে করছে। পাশে একটা মুশির সিংয়ের গোডাউন ছিল, সেখানে নানান রকমের ঘটনা সকলে দেখছে, আর জানলাটাকে বন্ধ করছে। এতগুলো লোক সেখানে যখন ওই জানলাটা বন্ধ করছে, তখন সাফোকেশন হতে পারে এরকম একটা কথা শোনা যাচ্ছে। কিন্তু আমার তখন জ্বর, অত খেয়াল নেই, কিছু নেই, আছি। কিন্তু একটা কৌতূহল হলো যে কি করছে, কি দেখছে, কেন ছিচি করছে। যখন দেখলাম, তখন দেখলাম যে ওরা একটা কি মাংস পিণ্ড নিয়ে এরকম লোফালোফি করছে। তো পরে যখন একটু বয়স হয়েছে, তখন বুঝতে পারলাম ওই মাংস পিণ্ডটা আর কিছু নয়, মেয়েদের ব্রেস্ট তাকে কেটে ওই রকম ভাবে সেটা নিয়ে বলের মতন লোফালোফি করছে। এইগুলো দেখে খারাপ লাগারই কথা,
এবং আমাদের বাড়িতে যখন ওই চাল ডাল ইত্যাদি যেটুকু সবজি ছিল যার যার বাড়িতে, সেগুলো নিয়ে এসে একটা খিচুড়ির মতো হতো। সেই খিচুড়ির মতন সেইটাই এক প্লেট করে সকলকে দেওয়া হতো। সেইটাই সবাই খেত। এবং এই যে হয়তো কেউ খেতে যাবে, সেই সময় শুনতে পাওয়া গেল আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে সেই খিচুড়িটা ফেলে দিয়ে সকলে ছুটল ছাতে গিয়ে আমার মাই বললেন যে সব ছাতে যত ইট আছে সব ইটগুলো ইয়ে করো, আর প্রত্যেকের হাতে একটা করে দা পুঁথি এরকম সব দেওয়া হলো। বললো যে তোমরা মরবার আগে অন্ততপক্ষে একটাকে মেরে তারপরে মরবে, মানে সম্মান দেবে না, আগে অসম্মানিত ভাবে মরবে না, সম্মানের সঙ্গেই মরবে। এই এবারে এখন দেখবো। হ্যাঁ, দেখে নাও। বলো। বললাম এইভাবে আমাদের 3 দিন 3 রাত কাটলো। 3 রাত কাটার পর তারপর গুরুদ্বারা, পাঞ্জাবিদের গুরুদ্বারা থেকে একটা গাড়ি আসলো এবং সেই গাড়ি আমাদের রেস্কিউ করবার জন্য আমরা সেই গাড়িতে উঠে সকলে দিয়ে যেখানে পারলো সেখানে নামলো। আমরা ওইরকম ভাবেই এক একজনের বাড়িতে, আদির বাড়িতে, কালোর বাড়িতে, এইরকম ভাবে থাকতে থাকতে একসময় বাগবাজার স্ট্রিটে ভূতনাথ মুখোপাধ্যায়, তার বাড়িতে আমরা আশ্রয় পেলাম। হ্যাঁ, ঘটনাটা কোথায় হলো? বললাম যে জায়গাটার নাম রাজাবাজার। তারপরে তো ওই ভূতনাথ বাবুর বাড়িতেই থাকলাম। এবারে মা কি বলে গান শেখাতেন, এই সমস্ত করে কোন রকম ভাবেই আমাদের দিন চলতো বা চলতো না বলা যায়। এরকম করতে করতে আস্তে আস্তে আমরা কাজ করতে করতে একটা জায়গায় পৌঁছলাম। ঠিক আছে, এখন ভালোই আছে।